ভারতের শিল্প জগতে আলোচিত ব্যক্তিত্ব সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু ঘিরে তার পরিবারের মধ্যে শুরু হয়েছে উত্তরাধিকার নিয়ে বড়সড় আইনি দ্বন্দ্ব। প্রায় 30,000 কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 41,000 কোটি টাকার সম্পত্তি নিয়ে টানাপোড়েনে মুখোমুখি হয়েছেন তার তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুর, সাবেক স্ত্রী বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের 2 সন্তান সাইমারা কিয়ান এবং সঞ্জয়ের মা রানী কাপুর। এ নিয়ে দিল্লি হাইকোর্টে চলছে মামলা। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি দিল্লিতে অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী বৈঠকে যোগ দেন প্রিয়া কাপুর। তিনি অরিয়াস ইনভেস্টমেন্টের পরিচালক হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে প্রয়াত সঞ্জয় কাপুরকে শ্রদ্ধা জানানো হয়। প্রিয়া জানান, শিল্প সংস্থা তাকে যে কোনো দায়িত্ব দিলে তা গ্রহণে প্রস্তুত। এই বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। গত জুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌমাছির কামড়ে জটিলতায় মারা যান সঞ্জয় কাপুর। তার মৃত্যুর পরে অরিয়াস ইনভেস্টমেন্টের পরিচালক পদে বসানো হয় প্রিয়াকে। তবে এই নিয়োগ মেনে নেননি সঞ্জয়ের মা রানী কাপুর ও বোন মন্দিরা কাপুর স্মিথ। তাদের অভিযোগ, প্রিয়া এভাবে বিপুল সম্পত্তি আত্মসাৎ করেছেন এবং পরিবারের অন্যদের প্রাপ্য অংশ বঞ্চিত করেছেন। তাই আইনি লড়াই ছাড়া আর কোনো উপায় নাই। তারা দাবি করেছেন, প্রথম দিকে বিষয়টি আদালতের বাইরে মীমাংসার চেষ্টা হয়েছিল, কিন্তু প্রিয়া কারিশমার সন্তানদের প্রাপ্য অংশ দিতে রাজি না হয় শেষ পর্যন্ত মামলা গড়ায় আদালতে। দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিং সর্বশেষ শুনানিতে সরাসরি প্রিয়াকে প্রশ্ন করেন, কেন উইল এখনও সন্তানদের সঙ্গে ভাগ করা হয়নি। তিনি নির্দেশ দেন, 2025 সালের 12 জুন পর্যন্ত সঞ্জয়ের সব সম্পদের বিস্তারিত তালিকা আদালতে জমা দিতে হবে। এদিকে প্রিয়ার দাবি, সামাইরা ও কিয়ান ইতিমধ্যে বাবার সম্পত্তি থেকে 1,900 কোটি টাকার মালিক হয়েছেন। তবে IANS জানিয়েছে এ দাবি সত্য নয়। এখনও RK ফ্যামিলি ট্রাস্টের মাধ্যমে সম্পদের নিয়ন্ত্রণ প্রিয়ার হাতেই রয়েছে। সন্তানদের কোনো অধিকার মেলেনি। আদালতে পিয়ার আইনজীবী জানান, এ উইলটি সামনে আনা হয়েছে, সেটি নিবন্ধিত নয়, ফলে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। জানা গেছে, সঞ্জয়ের মা রানী কাপুর অন্তত 15 বার প্রিয়াকে ইমেইল পাঠিয়ে উইল সংক্রান্ত তথ্য জানাতে চেয়েছিলেন, কিন্তু কোনো জবাব পাননি। সন্তানদের কাছেও এখনও উইলের কপি কিংবা ব্যক্তিগত সম্পদের হালনাগাদ তথ্য পৌঁছায়নি। সঞ্জয়ের মৃত্যুর মাত্র 7 সপ্তাহ আগে প্রকাশিত উইলটি লেখা হয়েছিল তার মৃত্যুর 11 সপ্তাহ আগে। এতে সঞ্জয়ের সমস্ত সম্পত্তি প্রিয়ার নামে করে দেওয়া হয়। সন্তানদের জন্য কোনো অংশ রাখা হয়নি। সন্তানদের আইনজীবীর দাবি, উইলটি জালিয়াতি ও গোপন করার ফল। এই মামলা চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সঞ্জয়ের বিপুল সম্পত্তির ভাগাভাগি নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না।